নতুন সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়িত হওয়ায় খুশি ইসলামপুরের মহিলা যাত্রীরা। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তারা বলেন, সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের সুযোগ তাদের দৈনন্দিন জীবনে বড় স্বস্তি এনে দিয়েছে। রাজ্য জুড়ে চালু হওয়া এই প্রকল্পের আওতায় আধার কার্ড দেখিয়ে আপাতত মহিলারা সরকারি বাসে বিনা ভাড়ায় যাতায়াত করতে পারছেন। দীর্ঘদিন ধরে কর্মস্থল, বাজার, স্কুল, কলেজ কিংবা বিভিন্ন প্রয়োজনীয় কাজে যাতায়াতের জন্য পরিবহন খরচ বহন করতে হতো মহিলাদের। প্রতিদিনের সেই খরচ অনেক পরিবারের উপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করত। নতুন সরকারের এই সিদ্ধান্তের ফলে সেই চাপ অনেকটাই কমেছে বলে জানিয়েছেন বাস যাত্রীরা। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা। একদম ইসলামপুর নগর মণ্ডলের পক্ষ থেকে এই প্রোগ্রামটা হচ্ছে আজ 1 জুন 2026। আজকের থেকে আমরা নির্বাচনের আগে ঘোষণা করেছিলাম আমাদের নির্বাচন ইশতেহারে যে পশ্চিমবঙ্গের সমস্ত মহিলাদের জন্য আজকের থেকে বাস পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। সেটাই আমরা এখানে দেখতে এসেছিলাম। ইন্ডাস্ট্রির সঙ্গে সহযোগিতায় আমরা একটা ছোট্ট অনুষ্ঠানও হচ্ছে এখানটা, এবং আমরা সমস্ত মহিলাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলাম এবং তাদের সঙ্গে দেখা করে সেই কথাটা বললাম আমরা যে আজকের থেকে আপনাদের কিন্তু সমস্ত পরিষেবা ফ্রি, বাস পরিষেবাটা ফ্রি। সাধারণ মানুষ ভীষণ খুশি, ভীষণ খুশি। তরফ থেকে এরা ব্যবস্থা করেছিল, আমরা শুধু সেটা তুলে দিলাম যে একটা খুশির দিন, একটা নতুন একটা অধ্যায়ের সূচনা পশ্চিমবঙ্গে। সেটা মনে রাখার জন্য বাসের যাত্রীদের জন্য জল এবং চকলেটের ব্যবস্থা করা হয়েছে। দেখুন, আমাদের যে ঘোষণাপত্র ছিল সেই ঘোষণাপত্রের মধ্যে বিজেপি আমরা নির্বাচনের আগে ঘোষণা করেছিলাম যে আমরা নির্বাচনে জিতলে সরকারে আসলে বাংলার প্রতিটা মহিলাদের জন্য বাস ফ্রি করা হবে। আপনারা বাংলার যে কোনো জায়গায় যাবেন সরকারি বাসে কোনো ভাড়া লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে যেতে পারবেন। এবং আমরা সরকারে আসার পরে ঘোষণা করেছিল যে 1 তারিখ থেকে শুরু করা হবে, 1 জুন থেকে। আর সেই মোতাবিক আজ 1 জুন, আজকের থেকে গোটা বাংলা জুড়ে আজকের থেকে বাসে মহিলাদের জন্য একদম সম্পূর্ণ ফ্রি। মহিলাদের মুখে চওড়া হাসি। একদিকে টাকা ধরতে গেলে অনেকটাই বাড়ে, তাদের অনেক পরিবার আছে যারা প্রতি যাতায়াত করে তাদের একটা মোটা অঙ্কের টাকা প্রতি মাসে চলে যায়। আজ থেকে তারা স্বস্তি পেল। দেখুন, এই বাংলাতে যেভাবে মায়েদেরকে অসম্মানিত করা হয়েছে বিগত সরকারের আমলে, যেভাবে প্রতি পদে নারী শক্তিকে এখানে প্রতিহত করা হয়েছে, এই নারী শক্তিকে সম্মান জানানোর জন্য আপনারা দেখেছেন যেরকম অন্নপূর্ণা ভাণ্ডার থেকে শুরু করে মহিলাদের যাত্রা ফ্রি থেকে শুরু করে গর্ভবতী মায়েদের 21,000 টাকা থেকে দেওয়া থেকে শুরু করে সমস্ত নারীদের জন্য যেসব প্রকল্পগুলো হয়েছে, আগামী দিনে দেখবেন এগুলো বিনা কাটমানিতে, বিনা এতে বাংলাতে এগুলো সমস্ত প্রকল্প চলবে। এবং আগামীতে এই বাংলায় নারীদেরকে ভারতীয় জনতা পার্টি যে সরকার অন্যান্য রাজ্যে যেভাবে সম্মান জানাচ্ছে, বাংলাতেও নারীরা তার পুরোনায় তার পূর্ববর্তী সম্মান ফিরে পাবে। মহিলাদের বাসের ভাড়া ফ্রি, কি বলবেন? আমরা খুব খুশি হয়েছি। যে টাকাটা আমাদের ভাড়া লাগতো ওই টাকাটা এখন আমাদের টিফিন খরচা হবে, আর আমরা ভালো করে ওই টাকাটা দিয়ে খেতে পারবো। এটাই অনেক। 1 প্লেট ভাত তো খেতে পারবো। এখন ভাড়া পয়সাটা বাঁচলে এর থেকে বড় আর কি চাই? আমরা চাই সবসময় আমাদের পাশে থাকুক, এটাই চাই। সবারে যে উন্নতি হয়, গরিব দুঃখী সবারে। কোথায় যাচ্ছেন আপনি? এখন শিলিগুড়ি মেডিকেলে যাচ্ছি, হর মাসে যেতে হয়। আগে তো শিলিগুড়ি যেতে 60 টাকা 70 টাকা ভাড়া লাগতো, এখন তো আপনাদের জন্য ফ্রি। 120 টাকা লাগে যেত। কি বলবেন এই নতুন সরকার আসার পর আপনাদের জন্য মহিলাদের? উনি যাচ্ছে সারা জীবন ভালো থাকুক, আমাদের পাশে দাঁড়াক। কি নাম আপনার? রিঙ্কি সিংহ। আজকে তো মহিলাদের জন্য ফ্রি, আজ থেকে কি বলবেন? এর জন্য আমাদের বলার কিছু নেই, কিন্তু ভিডিও হলো ভালো। এতদিন তো ইসলামপুর থেকে শিলিগুড়ি যেতে 60 টাকা 70 টাকা ভাড়া লাগতো, বর্তমান নতুন সরকার আসার পর মহিলাদের জন্য ফ্রি করেছে, কি বলবেন? জনগণের সুবিধা হলো, এগুলাই চাই। এই সরকার যে এইটাই বজায় রাখে, বজায় থাকলে ভালো। এই যে মহিলাদের কথা ভেবেছে সরকার, হ্যাঁ, ভেবে যে চিন্তাধারা নিয়েছে, এটা যেন বজায় থাকে। কি নাম আপনার? গৌতম রায়।